আসসালামু আলাইকুম। দ্য হরর ইউনিভার্স বাই তুষার থেকে আজকে আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি বলছি আমি এহসান। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আয়মান। ঘটনাস্থল নওগাঁ, সময় 2004 সালের এপ্রিল মাসের 9 তারিখ। আইমানের জীবনে এই বিশেষ দিনটি তিনি কখনো ভুলতে পারবেন না, কেননা এই দিন তার বাবার মৃত্যুবার্ষিকী ছিল এবং তার তারিখটা মনে থাকার এটি একটি প্রধান কারণ। ঘটনাটি ওই রাত থেকেই শুরু হয়। আইমানের পরিবার মুসলিম হলেও তিনি সে সময় অনেকটাই নাস্তিক স্বভাবের হয়ে উঠেছিলেন। ধর্মীয় বিষয়ে তাকে পরিবারের লোকেরা বহু বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তার মনোভাব ছিল ভিন্ন। তিনি বিশ্বাস করতেন যিনি মারা গেছেন তিনি মাটিতে মিশে গেছেন, তার আর কোনো অস্তিত্ব নেই। মাঝে মাঝে বাবার কবরের কাছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই করতেন, কিন্তু দোয়া দরুদকে তিনি গুরুত্ব দিতেন না, বরং কাল্পনিক মনে করতেন। ওই দিন আইমানের গ্রামের বাড়িতে তিনি উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন নওগাঁর বাসায় এবং তিনি একাই ছিলেন বাসাতে। রাতের খাওয়ার পর শুয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে যায় জানালার বাইরে বৃষ্টির শব্দে। বারান্দায় কাপড় মেলে রেখেছিলেন, বৃষ্টিতে ভিজে যেতে পারে ভেবে দ্রুত উঠতে হয় কাপড়গুলো তুলতে। কাপড় এনে রেখে দেন, কাপড় এনে রেখে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েন, কিন্তু দরজাটা খোলা রেখেছিলেন। কিছুক্ষণ পর বারান্দার দরজায় টানা কয়েকটা ধুমধাম শব্দ হলো। মনে হলো বোধহয় ঝড় শুরু হয়েছে। উঠে দেখলেন বাইরে শুধু বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝড়ো হাওয়া কিছুই নেই। গুরুত্ব না দিয়ে দরজার ছিটকিনি আটকে বিছানায় ফিরে শুয়ে পড়লেন। ঠিক তখনই হঠাৎ রুমের দরজার সামনে কেউ এসে দুবার কাশি দিল। কাশির শব্দ শুনে তার চোখ খুলে যায়। আতঙ্কিত হয়ে উঠে বসে পড়েন, কারণ কণ্ঠস্বরটি ছিল তার বাবার গলার মতো, যিনি জীবিত অবস্থায় এইভাবে কাশি দিতেন আর পানি না পেলে বলতেন, পানি দাও। কাশির পর স্পষ্ট শোনা গেল সেই কণ্ঠ, পানি দাও। ভয়ে জমে গিয়েছিলেন তিনি, কিন্তু এটিকে হয়তো কাকতালীয় ভেবে আবার শুয়ে পড়েন। হঠাৎ ঘরের দরজায় ঝুলন্ত পর্দাটি অদ্ভুতভাবে আচমকা সরে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু দরজার সামনে একটি লালচে আলো জ্বলছিল। সেই আলোতেই স্পষ্ট দেখা গেল দেওয়ালে কেউ যেন কিল ঘুষি মারছে, আর সেই আওয়াজটি তার পাশের ঘরের দিকে অনবরত এই ঘর থেকে পাশের ঘরে, আবার পাশের ঘর থেকে এই ঘরে চলে আসছিল। আইমানের শরীর হিম হয়ে আসে। ধপ ধপ করা কাঁপুনি শুরু হয় তার সারা শরীরে। পাশের রুম থেকে যে দেওয়ালে কিল মারার আওয়াজ আসছিল, সেই আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে একবার, তারপর দুবার, তারপর যেন ক্রমাগত কিল মারার শব্দ। দেওয়ালের ভেতর থেকে যেন কেউ বেরিয়ে আসার চেষ্টা করছে। আইমানের গলাটা শুকিয়ে আসে, শ্বাস নিতেও তার কষ্ট হচ্ছিল। পুরো ঘর যেন তার সামনে ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। হঠাৎ পাশের রুম থেকে একটা চিৎকার শোনা যায়, এমন এক তীব্র শব্দ যা তার বাবার কণ্ঠস্বরের মতো শোনায়, কিন্তু এ কণ্ঠস্বর যেন আরো গভীর, আরো ভয়ঙ্কর। পানি দাও। আইমান বিছানা থেকে লাফিয়ে উঠে
রুমের কোনায় চলে যায়। তার সামনে দরজার পর্দাটা বাতাস ছাড়াই হঠাৎ করে কেঁপে উঠল, যেন কেউ সেটা সরিয়ে দিয়েছে। এরপর দরজার পাশে একটা ছায়া ফুটে উঠতে শুরু করে। সেই ছায়া ধীরে ধীরে এক মানব আকৃতিতে রূপান্তরিত হয়, কিন্তু সেটা কোনো মানুষের ছায়া নয়। উচ্চতায় লম্বা, মুখটা অস্পষ্ট, কিন্তু একটা ভয়ঙ্কর হাসি দেখা যাচ্ছে। ছায়াটা দরজার পাশ থেকে ধীরে ধীরে আয়মানের দিকে এগিয়ে আসে, আর প্রতিটি পদক্ষেপে মেঝে যেন কেঁপে ওঠে। সে পেছনে সরে গিয়ে দেয়ালের সাথে ঠেকে যায়। চোখের সামনে সেই ছায়া তাকে ঘিরে ফেলেছে পুরোটা। হঠাৎ করেই তার বাবার কণ্ঠস্বর আবার শোনা যায়, এবার আরো তীব্রভাবে এবং ভৌতিকভাবে, পানি দাও, পানি দাও। আইমানের মাথা ঘুরে যায়। আতঙ্কের চরম পর্যায়ে সে নিজেকে ধরে রাখতে পারে না। মনে হয় যেন তার চারিপাশের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আর যখন মনে হয় যে আইমান অজ্ঞান হয়ে পড়বে, ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করে। সে কেঁপে ওঠে। চোখের সামনে ভাসমান ছায়ার মধ্যে তার বাবার আকুতি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু আইমান জানে এটা তার বাবা নয়, এটা কিছু একটা যা তার বাবার রূপ নিয়ে এসেছে। আইমান আর্তনাদ করতে শুরু করে, আর ঠিক তখনই সেই ছায়া মানব তার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, এখনো বিশ্বাস করো না? আইমানের মুখ থেকে কোনো শব্দ বের হয় না। চারপাশের সমস্ত কিছু কেমন যেন ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। আর সেই ছায়া মানব ধীরে ধীরে আইমানের দিকে এগিয়ে আসে। তারপর একটা ভয়াবহ শীতল স্পর্শ নিয়ে সেটা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঘরের বাতি জ্বলে ওঠে। বৃষ্টি তখনও পড়ছে। আইমান ঘরের মেঝেতে পড়ে আছে, নিস্তেজ। তার চোখ ফাঁকা, আর শ্বাস নিতে পারছে না। মুখ দিয়ে আস্তে আস্তে ফেনা বেরিয়ে আসছে। পাশের কক্ষ থেকে ভেসে আসা কণ্ঠস্বর ক্রমেই মিলিয়ে যায়, আর ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। তবুও দরজার পাশে সেই লালচে আলোটা নিভে যায়নি। আইমানের সেই শীতল অভিজ্ঞতা যা তার অবিশ্বাসের ভিত্তিকে ধাক্কা দিয়েছিল, সেটাও শেষ হয়নি। ঘটনার পরদিন সকালে আইমানের প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় খুঁজে পান। তারা ভয়ে বসেছিল, বোধহয় শারীরিক কোনো অসুস্থতার কারণে সে এমন অবস্থায় পড়েছে। কিন্তু আইমান যখন ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে, তখন তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠছিল। তার ঠোঁট বারবার কেঁপে উঠছিল, যেন সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো কিছুই স্পষ্ট করে বলতে পারছিল না। গ্রামের লোকেরা তাকে ডাক্তার দেখিয়েছিল, কিন্তু শারীরিকভাবে সবকিছু ঠিক ছিল। আইমান কেবল মনের ভেতরে কোনো অদ্ভুত ভয়ের সাথে লড়াই করে যাচ্ছিল। এই ভয়টা এমন কিছু ছিল যা সে কাউকে বলতে পারছিল না, অথচ তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে জড়িয়েছিল তার বাবার মৃত্যুর বার্ষিকীর সেই রাতের অভিজ্ঞতা। যেন এক স্থায়ী ছাপ ফেলে গিয়েছিল তার মনের ভেতর। ঘটনার কয়েকদিন পর আইমান একটি মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে। ইমাম সাহেব তাকে শোনালেন ধর্মের কিছু বিষয় এবং তাকে দোয়া দরুদ পড়ার পরামর্শ দেন। তিনি বলেন, কিছু কিছু আত্মা মৃত্যুর বড় শান্তি পায় না এবং প্রিয়জনদের থেকে কোনো অসমাপ্ত কাজের জন্য সাহায্য চায়। বিশেষ করে সেই সব আত্মা যারা মৃত্যুর আগে বা পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে পারেনি। কথাগুলো শুনে আইমানের মন আরো ভারী হয়ে যায়। ইমাম তাকে তার
বাবার কবরের পাশে গিয়ে দোয়া দরুদ পড়তে বলেন, যাতে তার বাবার আত্মা শান্তি পেতে পারে। এই কথাগুলো তার মনে গভীরভাবে প্রভাব ফেলে। কিছুদিন পর আইমান আবার তার বাবার কবরের কাছে যান এবং এইবার তিনি দোয়া দরুদ পড়তে শুরু করেন। এখনো সেই লালচে আলোর ছায়া মাঝে মাঝে তার চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু এবার সেটা তাকে আর আগের মতো ভয় দেখায় না। লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ হচ্ছে। খুবই ছোট্ট ঘটনা ছিল এটা, কিন্তু আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার বন্ধুদের মাঝে ঘটনাটি শেয়ার করতে পারেন। আর আপনাদের কোনো পরামর্শ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কাছে ঘটনা থেকে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, দ্য হরর ইউনিভার্স বাই তুষার এই পেজে আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।